আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে বা কাছে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি থাকলো শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে গরুর ব্যাপারে কিছু কথা না বললেই নয়। আমি গত হাট থেকে দুইটা গরু কিনছিলাম। একটা ক্রস জাতের ডাবল বডি ওয়েটের, আর একটা হলো দেশির ভিতরে শাহিওয়াল ক্রস সিঙ্গেল বডি। তো যেটা আপনার ডাবল বডি ক্রসের, ওটা কিনছি আমি আপনার আমার বাড়ি আসা পর্যন্ত 52,000 টাকা পড়ছে। আর সিঙ্গেল যেটা ওটা পড়ছে আপনার মোটামুটি 32। এই গরু দুইটাই ভালো আলহামদুলিল্লাহ, তবে দুর্বল, অস্বাভাবিক দুর্বলের কারণে একটা গরু আমার বাজারে ক্রয় করার আধা ঘন্টা পরে আমি যখন গাড়িতে উঠাই তখন গাড়িতেই পড়ে গেছে। ওটা আর দাঁড়াতে পারে নাই, বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে গাড়িতে আর নামাইতে পারি না, তখন 5 থেকে 6 জন মানুষ সবাই মিলে গরুটাকে গাড়ি থেকে আমরা নামানোর পরে ওইখানে ছিল 2 থেকে 2.5 ঘন্টার মতো। এরপরে আমি আমার মতো করে ট্রিটমেন্ট দিলাম। পরে আলহামদুলিল্লাহ ঘন্টা 3 পরে আপনার তারা এ হলো অবস্থা। এখন আমি এই কথাটা এই জন্যই বললাম যে যারা নতুন শুরু করবেন বা এখনও শুরু করেন নাই বা করার নিয়ত করছেন, তাদের জন্য একটা নিদর্শন হতে পারে। আপনারা অবশ্যই গরুকে সুস্থ গরু এবং ভালো গরু যাচাই বাছাই করে কিনবেন। কারণ যারা নতুন খামারে, তাদের অভিজ্ঞতা নাই, অনেকেই হুট করে টাকা আছে কিনে ফেলে। তো হুট করে কিনা যাবে না, এটা ধৈর্যের জায়গা। ধৈর্য নিয়ে কিনতে হবে, দেখে দেখে কিনতে হবে। আল্লাহ চায় হয়তো ইনশাল্লাহ আপনি এখানে টিকে থাকতে পারবেন। তো এই হলো এই গাভীটা, এটা 52,000 টাকা পড়ছে। আর যেটা শুয়ে আছে এটা এখন মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ, তবে খাওয়া দাওয়া খুব কম করতেছে। এই হলো অসুবিধা আর কি। আর আরেকটা কথা, ট্রেনিং ছাড়া গরুর খামার করা যাবে না। বেসিক ধারণা আপনি থাকতে হবে। গরুর কৃমিনাশক কখন করতে হবে, লিভার টনিক কখন খাওয়াইতে হবে, জিঙ্ক কখন খাওয়াইতে হবে, ক্যালসিয়াম কখন দিতে হবে, গর্ভবতী গরুকে কী ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, শুকনা গাভীগুলোকে কী ধরনের ট্রিটমেন্ট দিতে হবে, শুকনা গাভীগুলোকে আপনার কোন ধরনের ক্যালসিয়াম দিতে হবে, এগুলো আপনি টুকটাক আপনার একটা ধারণা থাকতে হবে। টুকটাক যদি ধারণা না থাকে তাহলে আপনি এই সেক্টরে ডাক্তারকে টাকা খাওয়াইতে খাওয়াইতে আপনার জীবন শেষ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।